নমস্কার, সালাম। মাইসেলফ ডক্টর ইমতিয়াজ খান, গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সার ইন্ডিয়াতে কত বড় প্রবলেম। আমার তো মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়াতে বেশি আছে সার্ভাইকাল ক্যান্সার। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনও আবিষ্কার হয়ে গেছে। সেই ভ্যাকসিনের মধ্যে ইন্ডিয়াতে যে দুটো ভ্যাকসিন বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে গার্ডাসিল 4, যেটা এইচপিভি ভাইরাসের 4টে সেরোটাইপ কভার করে, আর এটা হচ্ছে গার্ডাসিল 9, যেটা এইচপিভি ভাইরাসের 9টা সেরোটাইপ কভার করে। এবার কি করে এই সার্ভাইকাল ক্যান্সারটা হয় মেনলি? এটি মেনলি সেক্সুয়াল রুট দিয়ে হয়, এইচপিভি ভাইরাস দিয়ে হয়। কিন্তু আমাদের নর্মাল যে ইমিউনিটি আছে সে এইচপিভি ভাইরাসকে দূর করতে সক্ষম হয়, কিন্তু বারবার যদি এইচপিভি ভাইরাস অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো তখন আপনাকে এইচপিভি ভ্যাকসিন নিয়ে নেওয়াটা জরুরি। এবার আসি কোন এজে নেবেন। ফিমেলরা 9 বছর বয়স থেকে নিতে পারে। যাদের 9 থেকে 13 বছর বয়স তারা মাত্র 2টো ডোজ নেবেন। ফার্স্ট ডোজ 6 মাস পরে আরেকটা ডোজ। আর 14 থেকে 25 বছর বয়স হলে ফিমেলরা 3টে ডোজ নেবেন। একটা হচ্ছে যেদিন নেবেন তার 2 মাস পরে একটা, 6 মাস পরে একটা। এবার যারা 24 বছর বয়স পর্যন্ত নিতে পারেননি তারা কি করবেন, 25 থেকে 45 বছর পর্যন্ত নিতে পারেন ক্যাচ আপ ভ্যাকসিন। সেক্ষেত্রে ওই 3টে ডোজই নিতে হবে, 0, 2 and 6। এবার এই এইচপিভি ভ্যাকসিনটা শুধু সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে যে কাজ করে তা না, তার সঙ্গে অ্যানাল ক্যান্সার এবং ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের উপরেও কাজ করে। এবার ব্যাপারটা হচ্ছে মেলরা কি এই ভ্যাকসিন নিতে পারে? হ্যাঁ, মেলরাও নিতে পারে। মেলদের ক্ষেত্রেও সেম, 9 থেকে 14 বছরে 2টো ডোজ নিতে হবে, 14 থেকে 23 বছরে 3টে ডোজ নিতে হবে। আর মেলদের ক্ষেত্রে এই যে ভ্যাকসিন কি কি কাজ করে, সেক্ষেত্রে মেলদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা পেনাইল ক্যান্সারের এগেনস্টে কাজ করে, ওরোফ্যারিঞ্জিয়াল এগেনস্টে কাজ করে ক্যান্সারের এগেনস্টে, এবং সঙ্গে রেকটাল এবং অ্যানাল ক্যান্সারের এগেনস্টেও এই ভ্যাকসিন সমানভাবে কাজ করে। তো মেলদের ক্ষেত্রেও এই ভ্যাকসিন নেওয়াটা জরুরি। এবার আসি যে কারা এই ভ্যাকসিনটা নিতে পারবেন না, সেটা হচ্ছে একমাত্র প্রেগনেন্ট মহিলারা নিতে পারবেন না। আরেকটা জিনিস বলে রাখি, দোজ হু আর ইমিউনো কম্প্রোমাইজড or HIV patient, they should be taken the vaccine as 3 dose, 0, 2 and 6। এটা হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছেন এই ভ্যাকসিনটার গুরুত্ব কতটা। চেষ্টা করবেন ভ্যাকসিনটা নেওয়া, তাহলে কি হবে, সার্ভাইকাল ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, সমাজ সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। সবাই ভ্যাকসিনটা নেবেন, ব্যাস এইটুকু আশা রাখলাম। থ্যাংক ইউ।